বেশ কিছুদিন ধরে ইচ্ছা হচ্ছিল বন্ধুরা যে গোলাপি জ্যাবড়া মাছগুলো আমার কাছে ছিল সেই মাছগুলো ব্রিডিং করার। তার কারণ মাছগুলোর পেটে প্রচণ্ড ডিম ছিল, কিন্তু সময়ের অপেক্ষায় আর হয়ে ওঠেনি। তো আজকেরই সেটা ঠিক করেছি যে আজকের এই গোলাপি জ্যাবড়া মাছের ব্রিডিং করব। তো যেহেতু চলে এসেছি পুকুর পাড়ে, প্রথমে গামলিটা পুকুরের মধ্যে ফেলে দিলাম। তারপরে আমি সোলায় চড়ে আস্তে আস্তে নেমে পড়লাম পুকুরে। তারপরে চলে এসেছি যে নেটটাতে গোলাপি জ্যাবড়া মাছের ধাড়িগুলো ছিল সেই নেটটার কাছে। আর এই নেটে আছে অসংখ্য সুন্দরী বেলুনমলি, ধাড়ি থেকে শুরু করে বাচ্চা সব রকম মাছ। তো দেখতে পাচ্ছ মাছ কিন্তু এই নেটে গিজগিজ করছে। তারপরে নেটটা এক কোণে জড়ো করে নিয়েছি দুটো, তারপরে সোলার টুকরো দুটো আস্তে আস্তে সরানোর পরে এবারে মাছগুলো এক কোণে কিরম গিজগিজ করছে দেখুন বন্ধুরা। এখানে অনেক কিন্তু সুন্দরী বেলুনমলি, ধাড়ি আর বাচ্চা আছে। তো আমার তো আর ওইগুলো দরকার নেই, আমার দরকার শুধুমাত্র গোলাপি জ্যাবড়া মাছের ধাড়ি। তো এখানে আছে মোটামুটি 100-র বেশি ধাড়ি, কিন্তু আমি আজকে অত মাছ নেবো না। তিনটে পেটিতে অল্প অল্প করে ব্রিডিং করার জন্য অল্প অল্প মাছ তুলবো। তো প্রথমে একবার হাত নেট দিয়ে ছানা মেরে বেশ কিছু মাছ তুলে নিয়েছি। এর মধ্যে অনেক কিন্তু বেলুনমলির ধাড়ি বাচ্চা সব উঠেছে, শুধুমাত্র গোলাপি জ্যাবড়া মাছগুলো বেছে বেছে আমি তুলে নেবো। তো মাছগুলো তুলে নেওয়ার পরে যে ধাড়ি মাছগুলো ছিল সেইগুলো আমি এবার আস্তে আস্তে আবার নেটের মধ্যে ছেড়ে দেবো। প্রথমবারে অল্প কিছু গোলাপি জ্যাবড়া উঠেছে, এখানে কিন্তু মেল ফিমেল পাইল আছে। তো যে বেলুনমলিগুলো ছিল সেগুলো সব নেটের মধ্যে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার ছানা মেরে আবার আমি তুলে নিলাম বেশ কিছু মাছ। এরম করে করে বন্ধুরা মোটামুটি আমি অনেকগুলোই গোলাপি জ্যাবড়া মাছের ধাড়ি তুলে নিয়েছি নেটের মধ্যে। এবার এর মধ্যে থেকে একদম মেল আর ফিমেল ভালো ভালো দেখে বেছে বেছে গামলির মধ্যে রাখবো। তার কারণ বেশি অতিরিক্ত মাছগুলো তো আমার দরকার লাগবে না। তো এই মাছগুলো সব অতিরিক্ত তলায় ভালো ভালো মাছগুলো সব বেছে নিয়ে নিয়েছি, আর অবশিষ্ট মাছগুলো আবার নেটের মধ্যে ছেড়ে দিলাম। তো বন্ধুরা এবারে চলে এসেছি আমি আর একটা নেটের কাছে। এই নেটে আছে বেশ কিছু ধাড়ি ব্লু জ্যাবড়া। এই জ্যাবড়া মাছগুলো আমি আজকে তুলে নিয়ে চলে যাব, তার কারণ ব্লু জ্যাবড়া মাছগুলোর পেটে অল্প অল্প ডিম ছিল, তাই জন্যই এটা ঠিক করলাম। আর তার সাথে সাথে তুলে নিচ্ছি বেশ কিছু লিলি মাছের ফিমেল। এই মাছগুলো আমি ফার্মে গিয়ে রেখে দেবো, যার ব্রিডিং আমি আপনাদের আগামীকাল দেখাবো। তো তারপরে আমি চলে এসেছি আমার মাছের ফার্মে। এবারে দেখো মাছগুলো সব ঘোরাঘুরি করছে, আর আমি তোমাদের দেখাচ্ছি এই যে ওপরে 5টা পেটির মধ্যে মোটর চলছে। এর মধ্যে 3টে পেটিতে গোলাপি জ্যাবড়া আর 2টো পেটির মধ্যে ব্লু জ্যাবড়া মাছের ব্রিডিং করা হবে। আর এদিকে যে মালসাগুলো আছে এই মালসাতেই হবে লিলি মাছের ব্রিডিং। তো বন্ধুরা দেখো মালসাগুলো সব সাজানো হয়ে গেছে, কিন্তু সেই ভিডিওটা আমি আপনাদের আগামীকাল দেখাবো। আর তার সাথে সাথে দেখাবো আমার ফার্মে নতুন কিছু মাছ এসছে সেই মাছগুলো। তো বন্ধুরা গামলিতে করে আমি যে জ্যাবড়া মাছের ধাড়িগুলো তুলে নিয়ে চলে এসেছিলাম, সেগুলো যেহেতু পুকুরের জলের মাছ, তাই জন্য আমি ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কলের জল, যাতে দুটো জলের টেম্পারেচার এক হয় আর মাছগুলো থেকে কলের জলে ব্রিডিং করানোর সুবিধা হয়। এদিকে যে ভাঁড়গুলো ছিল সেই ভাঁড়ে আমি অল্প অল্প করে জল ভর্তি করে রেখে দিলাম কালকের, যেহেতু আমি লিলি মাছের ব্রিডিং করব। আর এদিকে আমি যে 5টা পেটির মধ্যে জ্যাবড়া মাছের ব্রিডিং করব সেদিকে সব মোটর ফটর চালিয়ে দিয়েছি। এবারে ওর মধ্যে নেট ফিটিং করা হবে। তো বন্ধুরা এবারে দেখো এদিকে মালসাগুলো সব জল তোলা হয়ে গেছে। এবার গোলাপি জ্যাবড়া মাছের ব্রিডিংয়ের জন্য 5টা পেটিতে আমি নেট সেট করব। তো বন্ধুরা দেখো এখানে নেট কিন্তু সেটিং করা হয়ে গেছে। নেট সেটের ভিডিওতে আমি আপনাদের আগে অনেকবার দেখেছি, তাই আজ আর দেখালাম না। এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। তো মাছগুলো ছেড়ে দিয়েছি, দেখো গোলাপি জ্যাবড়াগুলো সব ঘোরাঘুরি করছে, মোটর চলছে। ওরা কিন্তু আজকের থেকে এখন ছাড়া রইলো, কাল ভোরবেলা ওরা ডিম দেবে, কালকের এই মাছগুলো তোলা হবে। তো বন্ধুরা দেখতে পেলে একই সঙ্গে আমি গোলাপি জ্যাবড়া আর ব্লু জ্যাবড়া মাছের ব্রিডিং ঠিক কেমন পদ্ধতিতে করলাম। যদি